খবরে নজর রাখতে হচ্ছে শুধুমাত্র নিট নয়, নিটের পাশাপাশি নেটে অনিয়মের অভিযোগ, অস্বচ্ছতার অভিযোগ বাতিল ইউজিসির নেট। মঙ্গলবার হয়েছিল নেট পরীক্ষা, 24 ঘন্টা কাটতে না কাটতে ইউজিসির নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখবে সিবিআই। পরীক্ষা বাতিল হতে দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ এবং ছাত্রছাত্রীরা তাঁরা ঠিক কি বলছেন শুনবো আমরা। আমরা 6 মাস খুব কঠোর পরিশ্রম করে আমরা পরীক্ষাটা দিয়েছি। মানে কষ্টটা তো বিশাল হয়েছে। পরীক্ষাটা খুবই ভালো হয়েছিল। আমার অ্যাকচুয়ালি সেট কোয়ালিফাই আছে। আমি নেট বা জিআরএফের জন্য আমি প্রিপারেশান নিয়েছিলাম। আশা করেছিলাম এবারে পরীক্ষাটা খুব ভালো হয়েছে। আশা করেছিলাম নেট বা জিআরএফ যে কোনো একটা হবেই, বুঝতে পারছি। আমরা এখন খুব ডিপ্রেশনের মধ্যে আছি, মানে ভাবতে পারিনি যে নেটে এটা পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। আশা করেছিলাম হয়তো এবারে পরীক্ষাটা মানে খুব ভালোই হয়েছিল। মানে এখন আমি খুব ডিপ্রেশনের মধ্যে আছি, ক্রমাতেই আছি আর কি। সরকারের একটা খুব মানে খারাপভাবে মানে এটা ঠিকভাবে ব্যবস্থা নিতে পারেনি, কিন্তু একটা ব্যবস্থা নিতে পারতো। এটা অ্যাকচুয়ালি পরীক্ষাটা আবার নেওয়া উচিত আমার মনে হচ্ছে। পরীক্ষাটা নিলে মানে আবার শিক্ষার্থীরা ভালো করে পরীক্ষা দেবে। আর এটা অনলাইন মোড করা উচিত ছিল, অফলাইন মোড করার জন্য এটা স্ক্যাম হয়েছে আর কি। আবার তো একটা প্রি প্ল্যান থাকে যে আমি পরীক্ষা দেবো মানে কি ভালোভাবে প্রিপারেশন নেব। তো আমার মতো বা অনেকেই ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েছে মানে পরীক্ষাটা দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে বাতিল হয়ে গেল। তো বাতিলের কারণ হিসেবে তারা বলছে যে স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে। তো সেটা ভালো কথা। তো আমার প্রশ্ন হচ্ছে এনটি আগে থেকে কেন প্রস্তুতি নিল না, সেরকম তারা ব্যবস্থা নিল না? অবশ্যই তাদের সেটা গাফিলতি। এমনকি শুধু নেট না, নিটেও এরকম শোনা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তো এভাবে একটার পর একটা পরীক্ষার যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তো আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেটা গোটা বিশ্বের সামনে কোনভাবে দাঁড়াবে? আমরা তো লজ্জিত সবাই, তাই না? শিক্ষা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের একটা ধারণা আগেই ছিল উচ্চ শিক্ষায় তো আমাদের সোসাইটির সব কিছু বিষয়টাকে কন্ট্রোল করছে বা পথ দেখাবে, কিন্তু শিক্ষা ক্ষেত্রেই এই সমস্ত দুর্নীতি, তাহলে বাকি সেক্টরগুলোতে কীভাবে আমরা আশা রাখতে পারি? আর আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম অধ্যাপকদের সঙ্গে, নন্দিনী মুখার্জি এবং পঙ্কজ রায়। তাঁরা ঠিক কি বলছেন শুনবো। এটা তো ভয়ঙ্কর অবস্থা। মানে এটা বেসিক্যালি এই ধরনের সেন্ট্রাল এজেন্সিগুলো তাদের এই ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আসলে ছেলে খেলা আমি বলতে পারি। দুর্নীতি হবে কেন? এত বড় একটা পরীক্ষা যেখানে দুর্নীতির কথা ভাবাই যায় না, কেন দুর্নীতি হবে এবং কিভাবে দুর্নীতিটা হচ্ছে? বাতিল মানে আজকে যদি একটা ইন্টিগ্রিটির কোয়েশ্চেন ওঠে তাহলে তো বাতিল করা ছাড়া আর কোনো পরিস্থিতি আর কিছু করার থাকে না। যে এজেন্সি সম্পর্কে এই ধরনের কথাগুলো বারবার আসছে, তার আগে নিট নিয়ে হয়েছে, তারপরে নেট নিয়ে হয়েছে। নিট নিয়ে এখনও কোনো সরকার সিদ্ধান্ত নেয়নি, সেখানেও অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। নেট নিয়ে এইরকম একটা ঘটনা হলো। এই যে বিভিন্ন কোচিং সেন্টারগুলো, সেগুলো কেন ব্যাঙের ছাতার মতো এইভাবে গজিয়ে উঠছে, কেন তাদের গজিয়ে উঠতে দেওয়া হচ্ছে, কারা প্রশ্নপত্র ছাপছে, কারা তৈরি করছে, এই পুরোটা তদন্ত হওয়া দরকার। ইমিডিয়েটলি সরকারকে অ্যাকশন নিতে হবে। মানে বাতিল করে বসে থাকলাম হাত গুটিয়ে, তাতে হবে না। যারা এই অপরাধটা করেছে তাদের খুঁজে বার করা এবং উপযুক্ত শাস্তি দেওয়া। এটা কাম্য ছিল না। তার সত্ত্বেও নেটের যে প্রশ্নপত্র ডার্ক ওয়েবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, টেলিগ্রামের মাধ্যমে, সেটা দপ্তরের নজরে আসে এবং তারপর সেটা কোনোভাবে ধামাচাপা না দিয়ে সরাসরিভাবে পরীক্ষা বাতিল করা হয়েছে। এই ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু এটাও অস্বীকার করা যাবে না যে দুর্নীতিকে আশ্রয় করে কেউ পরীক্ষায় পাশ করবে, এটা কোনো কালচার হতে পারে না। সেই কারণে সরকার যথাযথ ব্যবস্থা দ্রুততার সঙ্গে গ্রহণ করেছেন। এর সিবিআই তদন্ত হবে এবং পুরো হাই পাওয়ার কমিটি পুরো ইনভেস্টিগেট করবে। ছাত্রছাত্রীদের সাময়িকভাবে মনে হবে, কিন্তু ছাত্র বেশে কেউ যদি একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে পরীক্ষায় পাশ করে যায়, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। নেট বাতিল করা হচ্ছে, নিট পরীক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। প্রতিটা মুহূর্তের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আপনারা জানেন যে নিট নিয়ে প্রশ্ন ওঠে, নিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পরিষ্কার করে দিয়েছেন যে প্রতিটা বিষয় তাঁরা খতিয়ে দেখবেন এবং দায়ভার পুরোটাই তাঁরা নিজেদের কাঁধে নিচ্ছেন এবং
গোটা ঘটনার তদন্ত চলবে, কিন্তু নেট বাতিল করে দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা যেমন অধ্যাপকদের সঙ্গে কথা বলেছি, তেমনি চিকিৎসকদের সঙ্গেও আমরা কথা বলেছি নিট নিয়ে। চিকিৎসক ইন্দ্রনীল খাঁ তিনি ঠিক কি বলছেন শুনবো। 2 মাস ব্যাপী সাধারণ নির্বাচন চলছিল, সেই সময় মডেল কোড অফ কন্ডাক্ট ছিল, যার জন্য আমাদের কেন্দ্রে সরকার থাকলো সেটা কেয়ারটেকার সরকার ছিল, এবং সেই সময় এই এনটিএ পরীক্ষা নিয়েছে, কারণ পরীক্ষার সময় হয়েছে, পরীক্ষা নিয়ে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য যে এখনও কিছু কিছু জায়গা, কিছু কিছু স্থানে আমরা অভিযোগের তীর পেয়েছি। এবার যখন সরকার এসছে, যখন অভিযোগ সামনে এসছে যে এই সময় কিছু অভিযোগ এসছে, তো সেইগুলোতে তদন্ত হচ্ছে। এবং বিহারে যেখানে একটা এক্সাম সেন্টারে কিছু অভিযোগ এসছে, যেখানে এই তেজস্বী যাদব ছিলেন, তারও একজন পার্সোনাল সেক্রেটারির একজন সঙ্গী, তাকেও এখন পাকড়াও করা হয়েছে, কারণ দেখা গেছে যে তার সঙ্গে এই দুর্নীতির একটা চক্র চলছে। তো এরকম কোথায় কোথায় এরকম চক্র চলেছে সেটা আইডেন্টিফাই করছে। কোথাও কোনোভাবে দুর্নীতি হলে যে সরকার, এই মোদী সরকার, জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু এনি ফর্ম অফ ইনইকুয়ালিটি, যেখানে আমাদের কোনো যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের কোনো অসুবিধা না হয়, কেউ যদি ভুলভাবে কাউকে পিছিয়ে গেছে বা কোনো অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়ের বিরুদ্ধে আপসীন সংগ্রাম করেছে কেন্দ্রে সরকার। এর পূর্বেও মোদী সরকার করেছেন এবং এখনও দিনেও একেবারে সচেষ্ট হয়েছেন, পূর্ণভাবে চেষ্টা করছেন।